যাচ্ছে, একটা জায়গা থেকে আসছে, দুটো বের করবে, নতুন নতুন জিনিস আমরা দেখতে পাবো। তাই ঈশ্বরের আশীর্বাদকে দেখতে গেলে আমাদেরকে দিতে থাকতে হবে। যখন দিতে থাকবো তখন আমরা পেতেও থাকবো। হালেলুয়া। আমি এটুকুই বলবো, সকলে ঈশ্বরের এই বাক্যকে আমরা মেনে চলবো এবং ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করবো। জাস্ট একটা বিষয় আপনাদের বলবো, যে দেওয়ার বিষয়ে দাদা বললেন বাক্য থেকে। আমি একটা বিষয় আপনাদের সবাইকে বলবো, যে বাক্য বলে আমরা সবাই চার্চ, মানে বিল্ডিং এর প্রয়োজন নেই, কিন্তু আমরা সবাই চার্চ। কিন্তু হ্যাঁ, আমাদের বিল্ডিং এর দরকার আছে, কারণ বিল্ডিং এর উদ্দেশ্য এইটাই না যে আমরা প্রত্যেক রবিবার আসবো, একটা সুন্দর বিল্ডিং আমি প্রার্থনা করবো না। বিল্ডিং এর মাধ্যমে আমরা ঈশ্বরকে অনেক রকমের সেবা কার্য করতে পারি। যাদের ঘর নেই তাদের জন্য ঘর, যাদের কেউ নেই তাদের জন্য আমরা সবাই থাকতে পারি। এই চার্চ বিল্ডিং, অনেক বড় বড় চার্চ আছে যেখানে চার্চ বিল্ডিংয়ে ক্যান্সারের পেশেন্টদের রাখা হয়, যেখানে চার্চ বিল্ডিংদের বৃদ্ধ আশ্রমে যে থাকা বাবা মা বয়স্ক লোকদেরও রাখা হয়, এরকমও আছে। সুতরাং আমরা যখন ঈশ্বরকে দিই, এইটা মনের ভিতরে যাতে প্রশ্ন না আসে কেন দেবো, কি পাবো। মনে রাখবেন, আপনি যখন কিছু দিচ্ছেন ঈশ্বরকে, কাউকে বাঁচানোর জন্য আপনি ঈশ্বরকে দিচ্ছেন। ঈশ্বরের কিন্তু আপনার টাকা প্রয়োজন নেই, ঈশ্বর তো গরিব না, আর আমরা ঈশ্বরকে কোনো কিছুই দিতে পারি না। ধন্যবাদ দাও যদি বলি তাও সেটা ছোট হয়ে যায়, কারণ ঈশ্বর আমাদের ধূলিকণা মাত্র থেকে আমাদের এত মূল্যবান পৃথিবীতে করেছে। তো এবার টাকা জমানোর বিষয় কিরকম হয়, আমাদের রোজ দিন যদি আমরা 20 টাকা করেও জমালাম, তাহলে 10 টাকা করেও জমালাম, তাও কিন্তু আমাদের মাসে 300 টাকা, বা 20 টাকা করলে কত হচ্ছে, 600 টাকা জমছে। আমাদের কাছে তো অসম্ভব কোনো জিনিস নেই। কিছু না কিছু টুকটাক করে রোজ দিন, বলতে খুব খারাপ লাগছে, হয়তো কেউ নেশা করে, গুটকা হচ্ছে, পান হচ্ছে, ক্ষমা করবেন বলার জন্য, 10 টাকা তো যাচ্ছে। দোক্তা হোক, চুন হোক, বা কেউ জর্দা দিয়ে খায়, টাকাটাও তো যাচ্ছে। সেটা যদি ঈশ্বরের কাজে লাগানো যায়, এইভাবে আপনার নেশাও ছাড়বে এবং আশীর্বাদও পাবেন। কিন্তু এই টাকাটা যে আপনি যে খরচা করছেন, সেটা বেকারে যাচ্ছে, আপনি নরকের পথে যাচ্ছেন। এটাকে বাঁচার জন্য ঈশ্বরের কাজে লাগান। যদি চেষ্টা করা যায় হয়, এমন না যে আমি এটা কোনোদিনও বিশ্বাস করবো না যে কেউ ঈশ্বরকে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হয়েছে। যদি কেউ লজ্জিত হয়েছে তাহলে সে নিজের দোষে হয়েছে। কেন বাক্য বলে যে কেউ ঈশ্বরে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হবে না, সে যেই বিষয়ে হোক না কেন। আমরা এমন তো না যে খেতে পাচ্ছি না, কিছু নেই, এরকম তো না। ঈশ্বর তো যোগাচ্ছে যেমন করেই হোক। সেখানে আমরা অনেক টাকা যদি হিসাব করে দেখি, রোজ দিন যদি ক্যালকুলেশন করি, অনেক টাকা খরচা হয় বেফালতু। সেখান থেকে যদি 20 টাকা বাঁচিয়েও যদি ঈশ্বরের জন্য রোজ দিন রাখি, 20 টাকা 10 টাকা বেশি না, সেটাতে ঈশ্বর অনেক আশীর্বাদ করবে। আমরা যদি বাক্যতে দেখি, বিধবা যে যা ছিল সে ঈশ্বরকে দিয়েছে, কিন্তু বড় লোকরা দিয়েছে, কিন্তু বড় লোকরা যা দিয়েছে তাকে সব দিয়েছে না, কিন্তু গরিব যে বিধবা মহিলার কাছে যা ছিল সে তাই দিয়েছে। তো ঈশ্বর আপনার অন্তরটাকে দেখে। আপনি যে নেশা করে, বা একমাত্র ছাড়ার উপায় এইটাই, যেই নেশাটা করছেন সেই টাকাটা ঈশ্বরকে দিন, সেটা আপনাকে অনন্ত জীবনে নিয়ে যাবে। না হলে নেশার জন্য টাকাটা যদি খরচা করেন, আপনাকে নরকে যেতে হবে। তো বাক্য বলেই দিয়েছে।